সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বললেন মির্জা ফখরুল। এরপর আরও জানিয়ে দিচ্ছি, আন্দোলনে সহিংসতা হলে খবর আছে, আবারও খেলা হবে বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ। এরপর শুনবেন বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অসুস্থ বেগম খালেদা জিয়া ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। তাকে অন্যায়ভাবে 6 বছর কারাগারে বন্দী অবস্থায় রাখা হয়েছে। তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। শনিবার বিকেলে নয়াপল্টনের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ভয়ে মরা নয়, সাহস করে লড়াই করুন। পরিবর্তন করতে হলে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ দখলদার সরকার, তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করছে, দেশের গণতন্ত্র স্বাধীনতাকে ধ্বংস করছে। কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এদিকে সমাবেশকে কেন্দ্র করে দুপুর 2টার আগেই নয়াপল্টনে এলাকায় নেতাকর্মীদের পদচারণা পরিপূর্ণ হয়ে যায়। কার্যালয়ের সামনে দুপাশে সড়ক বন্ধ হয়ে যায়। মির্জা ফখরুল বলেন, আজকে খেটে খাওয়া শ্রমিকরা ডাল চাল তেল কিনতে হিমশিম খাচ্ছে, কেউ চিকিৎসা পায় না, লুট করে দেশের টাকা বিদেশে পাচার করছে। সেনাবাহিনীর সাবেক প্রধান লুটের সঙ্গে জড়িত। আমরা চিন্তা করতেও পারি না তিনি দেশের গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত। আজকে পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত, এনবিআরের কর্মকর্তারাও জড়িত, এমন অনেকেই আছে, কিন্তু রাঘব বোয়ালদের ধরা হয় না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনীয় স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফারহাদ হালিম ডোনার, মিজানুর রহমান মিনু, জয়নুল আবিদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ঢাকার আশেপাশের মহানগরগুলোর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এছাড়া সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন সহ এর আশেপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী ও সদস্যদের। বিএনপি নতুন করে আন্দোলন শুরু করার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিষ্কার বলে দিতে চাই, আন্দোলন করেন, তবে আন্দোলনের সহিংসতা উপাদান যুক্ত হলে খবর আছে, আবারও খেলা হবে। আমরা মাঠে আছি, মোকাবেলা করব। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের নেতা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। বাংলাদেশে আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে এই সভায় আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশ করেছে দলটি। বিএনপির এই সমাবেশের দিনটি ঢাকায় আলোচনা সভা করল আওয়ামী লীগ। বিএনপির কর্মসূচি ঘোষণা করলে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে এ অভিযোগের ব্যাপারে সমাবেশে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি করে না। দলের 75 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা আগেই দেওয়া রয়েছে। এই ধারাবাহিকতায় গত শুক্রবার রাজধানীতে সাইকেল র্যালি হয়েছে। তাহলে কেন পাল্টাপাল্টি কর্মসূচির অপবাদ দেওয়া হচ্ছে? সাংবাদিকদের কাছে এই প্রশ্ন রাখেন তিনি। আগস্ট মাসের পর জেলা পর্যায়ে সমাবেশ শুরু হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং সেসব সমাবেশে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে বক্তব্য দেবেন। সমাবেশের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কেউ বাড়াবাড়ি করবেন না, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, ক্ষমা করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা শূন্য সহিষ্ণু নীতি, দুর্নীতিবাজ কাউকে ছাড় নেই, ক্ষমা নেই। এ সময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না, কারণ তারা জাতীয়তাবাদী দুর্নীতিবাজ দল। দুর্নীতি করে তারেক রহমান হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা পাচার করে লন্ডনে আরাম আয়েশে জীবনযাপন করছে বলে এই অভিযোগ করেন ওবায়দুল কাদের।